আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমি একের ক নম্বর যেটা আছে প্রশ্ন সেটা আলোচনা করব। প্রশ্নে বলা হয়েছে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। তো আমি সিরিয়ালি ক, খ, গ, ঘ, নম্বর পর্যন্ত আলোচনা করব। তো এই ভিডিওতে দেখাবো ক নম্বরটা, হ্যাঁ, 24, 45 এবং 72-এর প্রথমে ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করব। তো তিনটা একসাথে নির্ণয় করা যাবে না, তো দুইটা দুইটা করে নির্ণয় করতে হবে, সংখ্যা দুইটা ধরতে হবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা দুইটা যেটা আছে সেটা প্রথমে আমাদের গসাগু বের করতে হবে। এখানে 72 এবং 45-এর আমি প্রথমে বের করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা যাক। এখানে 72 ও 45-এর গসাগু নির্ণয়ের জন্য এখানে আমি একটা বড় কাগজের একটা স্ট্রিপ আঁকাই নিছি। তো এটা হয়তো 72 সাইজের একটা স্ট্রিপ, দেখতে পাচ্ছেন আপনারা। এই 72 সাইজের স্ট্রিপকে 45 সাইজের স্ট্রিপ দিয়ে কাভার করার চেষ্টা করব প্রথমে। তাহলে একটা যদি 45 সাইজের স্ট্রিপ আমি দেই, তাহলে 27 কিন্তু ফাঁকা থাকে, হ্যাঁ? 45 72-এর 45 থেকে 72-এ যাইতে কিন্তু 27, ঠিক আছে? তাহলে 27 আমার ফাঁকা থাকে। 45 সাইজের দুইটা স্ট্রিপ দিলে কিন্তু 72-এর বেশি হয়ে যাবে। সো একটা স্ট্রিপ দিয়েছি এখানে, ঠিক আছে? একটা স্ট্রিপ দেওয়ার পর আমার 27 কিন্তু বেশি থাকতেছে। এইবার এই 27 দিয়ে আমি এই 45 সাইজের স্ট্রিপকে কাভার করার চেষ্টা করব, ঠিক আছে? এই তো দেখুন, এটা 45 সাইজের স্ট্রিপ, 27 দিয়ে কাভার করার চেষ্টা করছি যখন, তখন দেখছি আবার একটা স্ট্রিপ লাগে। দুইটা স্ট্রিপ দিলে 45-এর চাইতে বেশি হয়। তো একটা স্ট্রিপ দেওয়ার পর আমার অবশিষ্ট থাকতেছে হচ্ছে 18, মানে 27 আসছে 45-এর চাইতে 18, হ্যাঁ? 18 স্ট্রিপ অবশিষ্ট থাকে। এই 18 সাইজের স্ট্রিপ দিয়ে এবার 27 সাইজের স্ট্রিপকে কাভার করার চেষ্টা করব। সো এটা 27 সাইজের স্ট্রিপ। তো পরের ফিগারে দেখুন, এই যে 18 সাইজের স্ট্রিপ একটা দেওয়ার পর আমার 9 অবশিষ্ট থাকতেছে, 9 অবশিষ্ট থাকতেছে। কারণ দুইটা দিতে পারতেছি না, দুইটা দিলে কিন্তু 27-এর বেশি হয়ে যাবে, মানে 18 দোকানে 36 হয়ে যাবে। তো একটা দেওয়ার পর 9 অবশিষ্ট থাকতেছে, 18 আছে 27-এ যাইতে কিন্তু 9। তো এবার কি করবো, এই যে যেটা অবশিষ্ট থাকলো 9 সাইজের স্ট্রিপ, সেই 9 সাইজের স্ট্রিপকে 18 সাইজের স্ট্রিপে কাভার করার চেষ্টা করব। তো 18 সাইজের স্ট্রিপে যদি কাভার করতে চাই, তাহলে দুইটা 9 সাইজের স্ট্রিপ হলেই আমাদের 18 সাইজের স্ট্রিপ কাভার হয়ে যাচ্ছে, ওকে? এগুলো 9 সাইজের স্ট্রিপ, ওকে? তাহলে তাহলে সর্বশেষ আমার কোন সাইজের স্ট্রিপ দিয়ে কাভার করা শেষ হয়ে গেল? 9 সাইজের স্ট্রিপ দিয়ে কাভার করা শেষ হয়ে গেল। তার মানে 72 এবং 45-এর গসাগু হবে 9, ওকে? 72 এবং 45-এর গসাগু হবে 9। এই গসাগু যে বের হইল, 72 এবং 45-এর গসাগু যে 9 বের হলো, এই 9 গসাগুর দিয়ে আমি 24-এর সাথে গসাগু করব। তারপর যে ফলাফল আসবে সেটা হবে তিনটা সংখ্যারই গসাগু, ওকে? তারপর দেখুন, এবার 24 অঙ্কের মধ্যে আছে 9 বের হলো 72 এবং 45-এর গসাগু করার পর। তাহলে 24 সাইজ এখানে বড়, যেটা বড় সেটা প্রথমে আঁকিয়ে নেবেন। 24 সাইজের স্ট্রিপকে আমি 9 সাইজের স্ট্রিপ দ্বারা কাভার করার চেষ্টা করব। তাহলে 9 সাইজের দুইটা স্ট্রিপ আমার হলেই হচ্ছে, তিনটা স্ট্রিপ দিলে কিন্তু 3 নং 27 হচ্ছে, অর্থাৎ 24-এর চাইতে বড় হচ্ছে। তার মানে 9 সাইজের দুইটা স্ট্রিপ এখানে দেব, দিয়ে কত বেশি হচ্ছে? 9 দুগুণে 18, 18 আছে 24-এর চাইতে কিন্তু 6, তাহলে 6 বেশি হচ্ছে। তাহলে এই 6 সাইজের স্ট্রিপ দিয়ে আবার আমার 9 সাইজের স্ট্রিপকে কাভার করার চেষ্টা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, তাহলে 9 সাইজের স্ট্রিপকে কাভার করার জন্য 6 দিলাম। 6 দেওয়ার পর 3 অবশিষ্ট থাকতেছে, 3 অবশিষ্ট থাকতেছে। এই 3 সাইজের স্ট্রিপ দ্বারা আবার 6কে আমি কাভার করার চেষ্টা করব, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে 6কে কাভার করতে গেলে আমার 3 সাইজের স্ট্রিপ দুইটা হলেই হচ্ছে, দুইটা হলেই হচ্ছে। তাহলে একদম মিলে গেল। তার মানে সর্বশেষ আমার গসাগু আসলো, এই যে 24 এবং 9-এর গসাগু আসলো 3। তাহলে লাস্ট একদম 24, 45 এবং 72-এর গসাগু আমার 3, ওকে? তো এই ছিল চিত্রের মাধ্যমে। এখন আমি দেখাবো
ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে আমি ৪৫ এবং ৭২-এর গসাগু বের করব। তো এখানে এই দুটার মধ্যে ছোট যেটা সেটা দ্বারা বড়টাকে ভাগ করবেন। তাহলে ৪৫ দিয়ে ভাগ করতে হবে ৭২-কে। তাহলে ৪৫ দোকানে কিন্তু ৯০ হয়, ৭২-এর চাইতে বড় হয়ে যায়, তাহলে ১ দিয়ে যাবে। তাহলে ৪৫ এখানে যদি দিই ৪৫-কে ৪৫, তাহলে এখানে বিয়োগ দিলে কত হচ্ছে, ৫ আছে ১২-তে যাইতে ৭, হাতে থাকে ১, ১ গেল ৪-এর মধ্যে ৫, ৫-তে ২, ৭-এ যাইতে ২। এবার এই যে এবার কিন্তু হচ্ছে আগে ভাজক ছিল হচ্ছে ৪৫, এবার ভাজক হবে এই যে এখানে যে অবশিষ্ট বের হলো সেটা হবে ভাজক। এবার ভাজ্য হবে এই যে ৪৫, হ্যাঁ, এবার ভাজ্য হবে এই ৪৫। এবার ২৭ দিয়ে ৪৫-কে ভাগ করব, ২৭-কে ২৭, এখানে বিয়োগ করলে কত হবে, ৭ আছে ১৫ যাইতে ৮, তারপর হাতে থাকে ১, ১ গেল ২-এর মধ্যে ৩, ৩ আছে ৪-এ যাইতে ১। এবার যেটা অবশিষ্ট থাকলো ১৮, এইটা হবে ভাজক, আর ভাজ্য হবে এই ১৮, ওকে, এই ২৭, এই ২৭। তাহলে ১৮ একবার যায়, ১৮-কে ১৮, মানে বিয়োগ করলে হবে ১৮ আছে ২৭-এ যাইতে কত হলো, এখানে ৯ হবে। এবার এই যে অবশিষ্ট যেটা আসলো সেটা হবে হচ্ছে ভাজক, আর আগে ভাজক ছিল যেটা সেটা হবে এবার ভাজ্য। তাহলে ৯ দুগুণে ১৮, এখানে ০ হয়ে গেল। তাহলে এই যে সর্বশেষ ভাজক কে ছিল, ৯, সর্বশেষ ভাজক ছিল ৯। তাহলে ৪৫ এবং ৭২-এর গসাগু হচ্ছে ৯। তাহলে ৪৫ এবং ৭২-এর গসাগু ৯। এই গসাগু ৯ দ্বারা আমি ২৪-এর সাথে গসাগু বের করব এখন, ঠিক আছে? এবার আমি ৯ এবং ২৪-এর গসাগু বের করব। তাহলে ছোটর কোনটা, ৯, ৯ দিয়ে ২৪-কে ভাগ করতে হবে। ৯, ৩ নং ২৭, ৩ দিয়ে যাবে না, ৯ দুগুণে ১৮ হবে। তাহলে ১৮ আছে ২৪-এ যাইতে কত হয়, তাহলে ৬ হয়। এবার যেটা অবশিষ্ট থাকলো সেটা হবে ভাজক, আর আগে কে ছিল ভাজক সেটা এবার হবে ভাজ্য। তাহলে ৬ কয়বার যায়, ৬-কে ৬, বিয়োগ করলে হয় ৩। এবার যেটা অবশিষ্ট থাকলো সেটা হবে ভাজক, আগে ভাজক ছিল যে সে হবে ভাজ্য। তাহলে ৩ দুগুণে ৬, তাহলে ০ আসলো। তাহলে সর্বশেষ ভাজক কে ছিল, ৩, তাহলে আমার গসাগু হবে ৩। তাহলে লিখতে পারি অতএব ২৪, ৪৫ ও ৭২ এর গসাগু হচ্ছে ৩। এখানে লিখতে পারি ভাজক ৩। তো এই ছিল ক নম্বরের উত্তর। তো পরবর্তী ভিডিওতে আমি খ নম্বরগুলো খ, গ, ঘ, ইও দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। বেল বাটনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ।